আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজে। আজকের ব্রেকফাস্টে মা গরম গরম রুটি বানিয়েছে আর আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে এই বেসনের তরকারিটা বানাইছে। খুব টেস্টি হয়েছে খেতে। আজকে বাবা সকাল সকাল বাজার গিয়েছিল। বাজার থেকে এই নদীয়ালি মাছ, পুঁটি মাছ আর ছোট ছোট মাছগুলো নিয়ে এসছে। আর আমার ঠাকুমা কলের পাড়ে বসে টুকটুক করে মাছগুলোকে পরিষ্কার করে ফেলছে, মানে বেঁচে ধুয়ে পরিষ্কার করে ফেলে লবণ হলুদ মেখে দিচ্ছে। মাছগুলো কি সুন্দর পেয়েছে দেখুন। আর এই যে লম্বা লম্বা মাছগুলো আছে যার মধ্যে কালো কালো দাগ আছে, ওই মাছগুলো এত টেস্টি খেতে, দারুণ খেতে। আর এত টাটকা পাওয়া যায় না আমাদের এখানে সহজে, জানেন, কিন্তু আজকে পেয়েছে তাই বাবা নিয়ে এসছে। ঠাকুমা দেখুন কত যত্ন করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখাচ্ছে। এই হাতে কত স্বাদ আছে, যে রান্নাই করে না কেন এত টেস্টি হয় ঠাকুমার হাতে রান্না, কি আর বলবো আপনাদের। আর জানেন, আমার ঠাকুমা মাছ ভাজে একদম অল্প তেলে, কিন্তু খেতে দারুণ হয়। আর এই ছোট ছোট মাছগুলোও বেঁচে ফেলছে ঠাকুমা। আর একটু ধুবে বললো একবার দুইবার। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এই মাছগুলোতে অনেক কাদা থাকে আর বাছলে তো কত নোংরা বেরোয়। 10 থেকে 15 বার ধোয়া দেওয়ার পর এরকম পরিষ্কার হয় জলগুলো, বলুন, নালে কত কাদা কাদা থাকে জলগুলো। ঠাকুমাকে দেখছেন কত চকচক করে ফেলছে মাছগুলোকে ধুয়ে ধুয়ে। ওদিকে আমার বাবা বসেছে উনানে, রান্না করবে, মানে মাছ ভাজা করবে। আর এদিকে ঠাকুমা লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে মাছগুলোকে। ভালো লাগছে দেখতে আমার। আমার বাবা দুঃখ করে যে আমার মাটা মরে গেলে আমি অনাথ হয়ে যাব। সত্যি তো বলুন, মা বাবা ছাড়া দুনিয়ায় আর কি আছে। আমার বাবাও খুব টেস্টি রান্না করে, ঠাকুমার কাছ থেকেই পেয়েছে। প্রথমে নদীয়ালি মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছে। আর জানেন, আমার বাবা রান্না করতে খুব ভালোবাসে, তাই মাকে রান্না করতে দিচ্ছে না, নিজেই রান্না করছে। আর আমার মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। ওর পিছন পিছন দৌড়াতে লাগে, নালে ও খেতে চায় না। বাকি সব রান্না হয়ে গিয়েছে আজকে, এখন শুধু এই মাছটা ভাজা করবে। আর মা ডাল রান্না করেছে, আর একটু শাকের ঝোলও আছে, ওই দিয়েই খাওয়া হবে। আর সকালবেলা তো আলু ফুলকপি আর মটরশুঁটির তরকারিটা করেছিল, ওটাও আছে। তো আজকের মেনু এটাই থাকবে। আজকে আবার খেয়ে দিয়ে আমাদের 11টার সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে আমার ছেলের রুটিন চেক আপ আছে 1 বছরের, তাই আমরাও যাব। খেয়ে দিয়ে যাব না, দেরি হয়ে যাবে খেয়ে দিয়ে গেলে, ডাক্তার তো আর বেশিক্ষণ বসবে না, তাই ওইখান থেকে আসবো, তারপর এসে বাড়িতে খাবো। আমরাও আর বের হব, এই 11:30টার সময় বের হব। বাড়ির থেকে বেশি দূর না ক্লিনিক, তো আধা ঘন্টা লাগবে বোধহয় যেতে। আজকে তো নিজের গাড়িতে যাব না, বাবা তো আবার অফিস যাবে, তাই বাবা নিয়ে যেতে পারবে না। আমি আর ছেলেই যাব। একটা অটো বা টোটো ধরে নিব, নাহলে র্যাপিডো করে দেবো। আমাদের এখানে র্যাপিডো চলে। র্যাপিডোতে যদি অটো ডাকেন তাহলে ওই 100 থেকে 150 টাকা নিবে। আর এমনি অটো বা টোটোতে গেলে 30 বা 40 টাকা পড়বে যেতে, তো তাই করব। ছেলের যদি খাওয়া শেষ হয় তাহলে গিয়ে ওকে স্নান করাবো, তারপরে রেডি হয়ে আমিও রেডি হয়ে চলে যাবো দুজনে। আমার নেওয়ার পরে এই লোক আসছে, কি করবে, যে 100 টাকা দিয়ে ভাই ঘরের সাথে টাটকা আছে।
আর সবই হবে। নদীয়ালি মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছে ভাজা। বাবাও কত অল্প তেলে রান্না করছে দেখুন। আমি তো পারি না এত অল্প তেলে রান্না করতে। আমার ঠাকুমাও এরকম অল্প তেলে রান্না করে দেয় জানেন, আর খেতে খুব সুন্দর হয়। নিয়ে যাও, আমিও আসছি। গ্যাসও তাড়াতাড়ি দেবো, তাড়াতাড়ি কি ঝোল হবে? ওরা যেভাবে খাবি খাবি ওই কিছু আমার বাজার করে দিয়ে ফেলাই আমি। পুঁটি মাছগুলোর এক পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার আরেক দিকটা ভেজে নেবে বাবা, তারপরে বাবা খেতে চলে যাবে। মাছের ঝোল টোল কিছু করবে না বললো, যদি মা করে তাহলে করবে। মনে হয় না মা করবে আর রান্না, আজকে মাছ ভাজা দিয়েই খাবো। চলুন এবার যাই, গিয়ে রেডি করব ছেলেটাকে, আমিও রেডি হব, আবার দৌড়াতে হবে ক্লিনিকে। আমরা ক্লিনিকে চলে এসেছি। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ক্লিনিকটা। ক্রিসমাসের ডেকোরেশন এখনো আছে। খুব ছোট্ট মতন ক্লিনিক, কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদিকে এক্সিট, ওদিকে মেন রোড, আর এখানে রিসেপশন। এখানে হাইট মাপার একটা লম্বা চার্ট আছে, আর ওদিকে যারা বসতে পারে না বাচ্চা, ওদিকে শোয়ায় ওয়েট মাপা হয়। কি সুন্দর সুন্দর ওদিকে পুতুলগুলো আছে দেখুন একবার, মিনিয়ন্সও আছে। আমার ছেলে ঘুমাচ্ছে, এই যে উঠে গিয়েছে দেখুন। যখন আসছিলাম আমি অটোতে তখনই ঘুমিয়ে পড়ছিল। আমাদেরকে বাবা ড্রপ করে অফিসে চলে গিয়েছে, একসাথেই আসলাম বাড়ির থেকে। যাওয়ার সময় একটা টোটো ধরে নেব। এখন আমরা ওয়েট করছি ডাক্তারের, কখন আমাদের নাম ডাকবে, তারপর যাব। কী যে বলবে ডাক্তার, ভয়ও লাগে। চলুন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো। অনেকক্ষণ লেগে গেল জানেন ক্লিনিকে, অনেক পেশেন্ট ছিল, আমরা একটু দেরিতে গেছি তাই নামটা পরে পড়ছিল আমাদের। বাড়িতে আস্তে আস্তে ওই 2টার মতন বেজে গিয়েছে। এখন 4টা বাজে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে পেঁপে কেটে আনলাম। এখন সবাই মিলে পেঁপে খেতে বসেছি। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।